আবার কখনো কখনো যাই, অনেক খাবার দাবার খাই, এত খাবার দাবার খেলাম, কত রকমের পাকশাক করছে, মজা হয় নাই। আমার জীবন দুনিয়া তো সুন্দর, আখিরাতে সুন্দর। আমি কারো কোনো ক্ষতি করি না, আমি কাউকে গালি দেই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দেশে বিদেশে যে যেখানে আছেন, আমাকে দেখছেন, আমি আপনাদেরকে আজকে অত্যন্ত সুন্দর একটি ভালো টপিকে কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। আমি আপনাদের সামনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত হাদিস, একটি বুখারী মুসলিম থেকে বর্ণিত, সেই হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাবো। হাদিসটা এত সুন্দর, এত মজার, এত ভালো, আপনি শুনলে বুঝতে পারবেন যে আসলে তো এর পূর্বে তো এভাবে কখনো শুনি নাই। কেমন দেখেন, আমরা যখন নাকি কোনো জায়গায় বেড়াতে যাই, আমরা কি বলি? আজকে বেড়ানোটা অত্যন্ত মজা হয়েছে, অনেক মজা পেয়েছি, বলি না আমরা? আবার কখনো কখনো যাই, অনেক খাবার দাবার খাই, এত খাবার দাবার খেলাম, কত রকমের পাকশাক করছে, মজা হয় নাই। মানে খাবার দাবার যেমন মজা আছে, ঘোরাঘুরির মধ্যে তেমন মজা আছে। তো আমি আপনাদেরকে আজকে এমন একটা মজার কথা বলবো, এমন একটা সুস্বাদু মানে স্বাদ আস্বাদনের কথা বলবো, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী মুসলিমের মধ্যে বলেছেন। সেটা কি? তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার মধ্যে তিনটা গুণের সমাবেশ ঘটবে, যার মধ্যে তিনটা গুণের সমাবেশ ঘটবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। হালাওয়াতাল ঈমান, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পাবে। ওই যে আমি বললাম, ঘুরে যেমন মজা পাওয়া যায়, খেয়ে যেমন মজা পাওয়া যায়, আবার ঘোরাঘুরি করে মজা স্বাদ পাওয়া যায় না, আবার খেয়ে অনেক সময় স্বাদ পাওয়া যায় না। ঠিক এমনি ভাবে আমরা ঈমান আনছি, সালাত পড়ি, সিয়াম রাখি এবং অন্যান্য আমলও করি, দান করি, কিন্তু আমরা মজা পাই না। এই কারণে দেখা যায় রাসূল বলেছেন, সকালে একটা মানুষ, এমন একটা জামানা আসবে, সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে মারা যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়েছে মারা যাবে। কারণটা কি? রাতের বেলা সে দিনটাকে বিক্রি করে ফেলবে, মানে মজা পায় নাই, এই জন্য টাকার কাছে বিক্রি হয়ে গেছে, অর্থাৎ টাকার কাছে দিনটাকে বিক্রি করে দিয়েছে। কিছু টাকার বিনিময়ে সে বিধর্মী হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, তো এখানে বলছে যে ঈমান আনার পরেও যারা স্বাদ পায় না, তারা যেন এই হাদিসটা শুনে। সেটা কি? ওই তিনটা গুণ যার মধ্যে থাকবে, সেই একমাত্র ঈমানের স্বাদ পাবে, অন্যথায় নয়। এক নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে সহজ করে বলছি, সেটা হলো যে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর গুণ থাকতে হবে, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। আমরা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমার নেতাকে, হ্যাঁ, আমার যিনি নাকি বসকে, কারণ বস আমাকে বেতন দেয়, নেতা আমাকে এই পৃথিবীতে চালায়, আমরা তাকে বেশি ভয় করি, বেশি ভালোবাসি। এই নেতা, এই ধরনের বস এবং পৃথিবীতে আমার যা কিছু আছে, সবচেয়ে বেশি যখন আমি মহান আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, এই একটা গুণ। দুই নম্বর, কাউকে যখন ভালোবাসবে, আল্লাহর জন্যই ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসবে। আমরা কাউকে ভালোবাসি, ও আমার দলের লোক, আমরা কাউকে ভালোবাসি, ও আমাকে কিছু দিবে, আমরা কাউকে ভালোবাসি, সে আমাকে উপকার করবে, আমরা কাউকে ভালোবাসি, তার সাথে চললে আমার দুনিয়াবি লাভ হবে। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমরা ভালোবাসি না। এরকম একটা গুণ তার মধ্যে থাকতে হবে। তিন নম্বর, ঈমান তো এনেছে, ঈমান আনার পরে কুফরি করাটাকে সে এতটাই অপছন্দ করবে, যতটা অপছন্দ করে সে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে। কোনো মানুষ কিন্তু ইচ্ছা করে আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায় না। বর্তমানে যে প্রচন্ড গরম, এই গরমের মধ্যেই তো কেউ বের হতে চায় না, আগুনে লাফ দিবে দূরের কথা। সুতরাং এই গরমটাকেও তো আমি অপছন্দ করি, তাই না? সুতরাং ঈমান আনার পরে সমস্ত প্রকারের কুফরি, আল্লাহর অবাধ্যাচরণ করা, আল্লাহর সাথে বিদ্রোহ করা, আল্লাহর আদেশকে অমান্য করা, এগুলোকে এতটাই ভয় করবে যতটা সে ভয় করে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে, অর্থাৎ সে কুফরি করবে না। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, সেই একমাত্র ঈমানের স্বাদ পাবে। আহা, ইসলাম ধর্ম কতই না ভালো, কতই না সুন্দর। আজকে আমি মুমিন হওয়ার কারণে আমার জীবন দুনিয়াতে সুন্দর, আখিরাতে সুন্দর। আমি কারো কোনো ক্ষতি করি না, আমি কাউকে গালি দেই না, আমি কারোটা মেরে খাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল কানাআতু আলান নাফস, অল্প তুষ্টি নিয়েই বেঁচে থাকতে চাই। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই তিনটা গুণে গুণান্বিত হয়ে ঈমানের স্বাদ আস্বাদন করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।